পূর্ব বর্ধমান কার ড্রাইভার ওনার অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে স্বাস্থ্য শিবির ও রক্তদান শিবিরের আয়োজন করা হয় বাবুরবাগ সিএমএস হাই স্কুলে। প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও শহরের বিশিষ্টজনরা এই রক্তদান শিবিরে উপস্থিত হন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় রশ্মি ব্লাড ব্যাংকে। সারা বছর গরিব দুস্থ মানুষের পাশে থাকার সঙ্গে সঙ্গে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সমাজ কল্যাণ সংস্থার পাশে থেকে ওয়েলফেয়ারের যে সামাজিক দায়িত্ব সর্বদা পালন করে আসছে এই সংস্থা। এছাড়াও তাদের বিশেষ কর্মসূচি ড্রাইভার ভাইদের পাশে থাকা, শিশুদের পড়াশোনার সামগ্রী বিতরণ করা এক অনন্য নজির করেছে বর্ধমান শহরের পূর্ব বর্ধমান কার ড্রাইভার ওনার অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। গত বছর হয়েছিল, এবছর ব্যতিক্রম হয়নি। এবছর হচ্ছে এবং সবথেকে বড় যেটা হচ্ছে আমাদের কলকাতা ফর্টিস হসপিটাল, সেই হসপিটালে বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তারবাবুরা এসছেন এবং ফ্রিতে তারা সাধারণ মানুষের জন্য চিকিৎসা প্রদান করছেন। বাবুবাগেরও বহু মানুষ, সাধারণ মানুষ আসছেন এই চিকিৎসা করতে। যে কারা এসেছিল প্রধান অতিথি আমাদের আজকে আমাদের দুর্ভাগ্য, আমাদের এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর শ্রী কচিন আহমেদ সাহেব, রাজ্যের কোনো কাজের বেসিসে বেরিয়ে গেছেন। তাহলে আজকে প্রধানমন্ত্রী উনি ছিলেন, উনি থাকতে পারেননি, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন। উনি বিকালেও যদি ছিলেন তাও একবার আসবেন বলেছেন। আমাদের লিগেল অ্যাডভাইজার ছিলেন এবং এই স্কুলের প্রধান শিক্ষক, উনি আমাদের সাথে ছিলেন। কতজন রক্ত দিল আজকে? লক্ষ্যমাত্রা কত রেখেছে? আমাদের 80 থেকে 100 আমরা টার্গেট রেখেছি। আশা করছি নিয়ার অ্যাবাউট 80টা তো আমরা অবশ্যই কালেক্ট করতে পারবো। সারা বছর রক্তদানের সঙ্গে সঙ্গে বিভিন্ন কর্মসূচি, এটা নিয়ে কী বলি? আমাদের এই অ্যাসোসিয়েশন শুধু ওয়েলফেয়ারের নামপাতি ওয়েলফেয়ার নেই, সারা বছর আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াই। যেরকম আমাদের ড্রাইভার ভাইদের পাশে দাঁড়াই, সেরকম সাধারণ মানুষও যদি আমাদের এই অ্যাসোসিয়েশনের পক্ষে এসে ডাক দেয়, আমরা আমাদের সাধ্যমতো তার পাশে দাঁড়াবার চেষ্টা করি। এটা আজকেও যেরকম চলছে, বিগত দিনেও আমরা এইভাবেই চালানোর চেষ্টা করি। আপনার নাম বলবেন? আমার নাম পলাশ।